শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। ব্যাটিংয়ে প্রয়োজনীয় পারফরম্যান্সের অভাবে পিছিয়ে পড়েছিল দল। এমনকি সিরিজের প্রথম ও তৃতীয় ওয়ানডেতে ২০০ রানও সংগ্রহ করতে পারেনি টিম টাইগার্স। দ্বিতীয় ম্যাচে ২৪৮ রান তোলার পর লঙ্কানদের হারাতে সক্ষম হয়েছিল তারা। মিডল ও লোয়ার মিডল অর্ডারে অধারাবাহিকতা যেমন পিছিয়ে দেয় দলকে, মিডল ওভারে রান তুললেও অনেক ক্ষেত্রেই তা ধীর গতির হয়ে যাওয়ায় খুব একটা কাজে আসে না মাঝে মধ্যে। লঙ্কানদের বিপক্ষে হেরে যাওয়া ওয়ানডে সিরিজেই অবশ্য তানজিদ তামিম ও পারভেজ ইমনের ওপেনিং জুটিকে স্থিতিশীল করতে চাওয়ার চেষ্টা দেখা গেছে ম্যানেজমেন্টের মধ্যে। তারা দুজনেই দ্রুত রান তুলতে পছন্দ করেন, ভালো স্ট্রাইক রেট বজায় রেখে খেলতে পারেন, হাতে আছে বাউন্ডারি শট, যা আধুনিক ক্রিকেটের দাবি মেটায়, ইতিবাচক প্রতীয়মান হয় দলের জন্য। তামিম ইমনের এমন অ্যাটাকিং অ্যাপ্রোচের জুটি প্রতিপক্ষকে নাকাল করতে পারে। অন্য অনেকের মতোই এই দুজনের ওপেনিং পেয়ার মনে ধরেছে বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের। প্রথম আলোকে দেয়া সাক্ষাৎকারে অকপটে স্বীকার করেছেন এখনকার ওপেনারদের খেলা খুব উপভোগ করেন তিনি। সামর্থ্য আমাদের দলের সবার আছে, কিন্তু মাঠে কাজটা কিভাবে করবে এটা ওদের বুঝতে হবে। কোন অপশনে গেলে আমাদের লো রিস্ক হাই বেনিফিট তা জানতে হবে। ওপরে নিচের ব্যাটিং ভালো আছে, ওপেনার যারাই আছে আক্রমণাত্মক, সমানে পিটায়, দেখতেও ভাল লাগে। জাকের শামিমরা যদি প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে, মাঝখানের ওভারের ওই কাজটুকু কেউ করে দিলেই হবে। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। সাকিব জোর দিয়েছেন মাঝের ওভারকে যথাযথভাবে কাজে লাগানোর দিকে, তা না হলে বর্তমান যুগে ভালো করা কঠিন। এই মুহূর্তে মিডল অর্ডারে মেহেদী মিরাজ, তাওহিদ হৃদয়রা খেলছেন, তবে সাকিব মুশফিকরা যেভাবে মিডল ওভার সামলাতেন এক সময়, তারা তা পারছেন না, পরিসংখ্যান বলে সেই কথা। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত সাকিব মুশফিকের স্ট্রাইক রোটেশনের হার ৫৪% ঘরে। সেখানে গত এক বছরে জাকের, মিরাজ বা হৃদয় কেউই উঠতে পারেননি ৪৪% পর্যন্ত। উইকেট বিলিয়ে না এসে ভালো গতিতে রানের চাকা সচল রাখার পরামর্শই এই অনুজদের প্রতি দিয়েছেন সাকিব। ওয়ানডেতে আমার কাছে একটাই ঘাটতি মনে হয়েছে, মাঝের ওভারে কিভাবে খেলাটাকে বড় করবে, উইকেট না হারিয়ে ৫-৬ করে রান করবে, ওটা নিয়ে কাজ করার আছে। এখনকার ক্রিকেটে ২-৩ করে রান করলে হবে না, অন্তত ৪-৫ করেই করতে হবে। ওভার প্রতি ৫ করে করতে পারলেও মোটামুটি একটা ভালো রান আসে। টি-20 ক্রিকেটের ফলাফলও বাংলাদেশের জন্য সবসময় হতাশারই বলা যায়। তবে বর্তমানের টি-20 ব্যাটিং লাইন আপ নিয়ে যথেষ্ট আশাবাদী সাকিব। যারা আছেন তাদের নিয়ে বাংলাদেশের টি-20 সেটআপে ভালো ব্যাটিং লাইন আপ গড়ে উঠেছে বলেই মনে করেন তিনি। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।